পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র জয় ও কন্যা পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় কাল। অভিযোগ আছে অবৈধ পন্থায় ১০ কাঠার ৩টি প্লট তিনি আর তার ২ সন্তান জয় পুতুলের নামে বরাদ্দ নেন শেখ হাসিনা। ৪ মাসে বিচারিক কার্যক্রম শেষে কাল রায় ঘোষণা করবেন বিচারিক আদালত। সর্বোচ্চ শাস্তির আশা করছেন দুদকের আইনজীবী। জুবায়ের সানির প্রতিবেদনে বিস্তারিত থাকছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছর ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। জুলাই আগস্টে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি এখন শেখ হাসিনা ও তার পরিবার। এরপর থেকেই একের পর এক সামনে আসছে শেখ হাসিনার ১৬ বছরের দুর্নীতি আর অপশাসন। এর মধ্যে মিথ্যা তথ্য ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে আলাদা ৩টি মামলা করে দুদক। গত ১০ মার্চ এসব মামলার তদন্ত শেষ হয়। ৩১ জুলাই শেখ হাসিনা সহ সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ৪ মাসের বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য দেয় ৯১ জন। ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন রাজুক কর্মকর্তা খুরশিদ আলম। এরপর ৩ মামলায় সাক্ষ্য দেয়া সব সাক্ষীকে রিকল করে জেরা করেন তার আইনজীবী। গত ২৩ নভেম্বর আত্মপক্ষ সমর্থনে খুরশিদ আলম নিজেকে নির্দোষ দাবি করলেও পলাতক থাকায় এ সুযোগ পাননি হাসিনা, জয় পুতুল সহ ২৩ আসামি। যুক্তিতর্ক শেষে ২৭ নভেম্বর রায়ের দিন ধার্য করেন বিচারক। দুদকের আইনজীবীর দাবি, দলিল দস্তাবেজ সহ সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ৬টি প্লট হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা। মন্ত্রণালয় থেকে যে সমস্ত নির্দেশনা বা কোনো কিছু আছে সেগুলো তো ডকুমেন্টারি। আমরা ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে আমরা মামলাটা প্রমাণ করেছি যে এই প্লটটা শেখ হাসিনা তার পরিবার যে প্লট নিয়েছে সেটা তারা অসাধু উপায় দুর্নীতির মাধ্যমেই এই প্লটগুলো তারা গ্রহণ করেছে। দুদকের আরেক আইনজীবীর মতে মেয়ের আবদার রাখতেই সাবেক প্রধানমন্ত্রী নিজে ২ সন্তানের নামে প্লট বরাদ্দ নেয়। দুদকের আশা এসব মামলায় শেখ হাসিনা সহ সব আসামি যাবজ্জীবন কারাদণ্ড পাবে। রাজুকের এক প্লট পাওয়ার জন্য যেখানে প্রথমত আবেদন থাকতে হবে, সে আবেদন নাই, সে আবেদনটা শুধুই আবদারে পরিণত হয়েছে। পাশাপাশি ঢাকা শহরে যদি তার নামে কোনো বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, তাহলে রাজুকের প্লট পাওয়ার যোগ্য নন। এ মামলার রায় আগামীর জন্য বড় এক শিক্ষা হয়ে থাকবে বলে মনে করেন এই সিনিয়র আইনজীবী। এটা একটা লেসন হবে, অর্থাৎ যারা তোষামতিতে ব্যস্ত থাকে, যারা বাজে বন্দোবস্তে ব্যস্ত থাকে, নত জানো যে এই কর্মকর্তা কর্মচারী, ওদের উপর একটা লেসন হবে যদি এই রায়টা হয়ে এটা এক্সিকিউট হয়। কিছু কিছু অপরাধের যদি আমরা বিচার না করতে পারি, দণ্ড না দিতে পারি, অপরাধ তো কমবেই না, অপরাধ বেড়ে যাবে। একই অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ১ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এছাড়া প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রেহানার ২ সন্তান রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে ২ মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি চলমান রয়েছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।